ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া যেমন যৌক্তিক, তেমনি ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার চিন্তা বাস্তবতার বিচারে অযৌক্তিক ও আত্মঘাতী হতে পারে। ইতিহাস বলে, দেয়ালে পিঠ ঠেকে গেলে বাংলাদেশের মানুষ যে কোনো কিছুই করতে পারে। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতা সেই আবেগী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুব কমই দেয়। ভারতের সঙ্গে সংঘাতে যাওয়ার আগে ইউক্রেনের অভিজ্ঞতার দিকে একবার তাকানো জরুরি। ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র। এমন একটি দেশের সঙ্গে সামরিক বা দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়লে বাংলাদেশের অর্থনীতির প্রতিটি স্তম্ভে সরাসরি আঘাত আসবে। ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ প্রায় 3 দিক থেকে ভারত বেষ্টিত। ফলে যে কোনো উত্তেজনার প্রথম ও সবচেয়ে বড় শিকার হবে দেশের বৈদেশিক বাণিজ্য ও লজিস্টিক চেইন। ইউক্রেন যেমন কৃষ্ণ সাগরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কার্যত অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে, তেমনি ভারতের সঙ্গে বৈরী পরিস্থিতিতে বঙ্গোপসাগরের নৌপথ ও বাংলাদেশের আকাশসীমা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এর ফলে আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে। জাহাজ চলাচলে বিমা ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে এবং সরবরাহ পথের নিরাপত্তাহীনতার কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দর কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে। দেশের বৈদেশিক বাণিজ্যের এই লাইফলাইন ভেঙে পড়লে জাতীয় আয় ও জিডিপিতে ভয়াবহ ধস নামা অবশ্যম্ভাবী। সবচেয়ে বড় আঘাত আসবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে, যা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। ভারত বাংলাদেশ উত্তেজনা সরাসরি যুদ্ধ বা সংঘাতের দিকে গেলে বিদেশি ক্রেতারা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করবে। নিরাপদ উৎপাদন পরিবেশের নিশ্চয়তা না থাকলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো দ্রুত ভিয়েতনাম সহ অন্যান্য বিকল্প বাজারে সরে যাবে। এতে লক্ষ লক্ষ শ্রমিক কর্মসংস্থান হারাবে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভে মারাত্মক চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে অস্থিতিশীল হয়ে উঠবে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত। মানুষের মধ্যে সঞ্চয় তুলে নেওয়ার প্রবণতা বাড়বে, মূলধন পাচারের ঝুঁকি তৈরি হবে। টাকার মান দ্রুত কমে গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ঋণমান তলানিতে নেমে আসবে। এর ফল হিসেবে ভবিষ্যতে বড় কোনো উন্নয়ন প্রকল্পের জন্য বৈদেশিক ঋণ পাওয়াও কঠিন এবং অসম্ভব হয়ে পড়বে। জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে। বর্তমানে ভারত থেকে বিদ্যুৎ আমদানি এবং পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ বাংলাদেশের শিল্পায়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। সংঘাত শুরু হলে এই সাপ্লাই লাইনগুলো সবার আগেই বন্ধ হয়ে যাবে। কলকারখানা থেকে শুরু করে উৎপাদনশীল প্রায় সব খাত স্থবির হয়ে পড়বে। ভারত যদি আকাশসীমা বা ট্রানজিট সুবিধা পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হবে ব্যয়বহুল ও জটিল। আধুনিক যুদ্ধে সামরিক হামলার পাশাপাশি সাইবার যুদ্ধ ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়। বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড ও যোগাযোগ অবকাঠামো যদি সাইবার হামলার শিকার হয়, তাহলে কয়েক ঘন্টার মধ্যেই পুরো অর্থনীতি অচল হয়ে যেতে পারে। এর প্রভাব শুধু সামষ্টিক অর্থনীতিতে নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও হবে ভয়াবহ। সংঘাতের চাপ সামলাতে প্রতিরক্ষা বাজেট অস্বাভাবিকভাবে বাড়াতে হবে, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমে যাবে। দীর্ঘমেয়াদে এটি দারিদ্র্য ও অপুষ্টিকে আরও গভীর করবে। ইউক্রেন তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে নিজেদের অবকাঠামো, জনজীবন ও অর্থনৈতিক সক্ষমতার বড় অংশ হারিয়েছে। বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ উন্নয়নশীল দেশের পক্ষে সেই ধরনের চাপ সহ্য করা প্রায় অসম্ভব। পরমাণু শক্তিধর প্রতিবেশীর সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত মানেই একটি উন্নয়নশীল রাষ্ট্রের আত্মহতির ঝুঁকি নেওয়া। ইউক্রেনই তার সবচেয়ে বাস্তব ধারণ।